হে গাইস, আজকের ভিডিও কথা বলবো মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার ফার্স্ট আইএসএল এর ম্যাচ অর্থাৎ 14ই বিকেল 5টা থেকে খেলা আছে জোহর থেকে করে মোহনবাগান ভার্সেস কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার। এবং এই ম্যাচের টোটাল রিভিউ এবং স্টার্টিং ইলেভেনে কারা কারা চান্স পাচ্ছে মোহনবাগানের, তো সব কিছু নিয়ে এই ভিডিওয় কথা বলবো। কার কোনটা স্ট্রং দিক, কার কোনটা ভালো, তো সব কিছু নিয়ে কথা বলবো। এবং তো প্রথমেই যদি বলি, কেরালাকে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো জায়গায় দেখিনি যে তারা প্র্যাকটিস করছে বা কি, মানে অর্থাৎ সেই আপডেটটা নেই। আমি আমার ক্লাব, অর্থাৎ আমি যে ক্লাবকে সাপোর্ট করি, অর্থাৎ রক্তে মোহনবাগান আমার, তাই আমি মোহনবাগানকে দিয়ে শুরু করছি। মোহনবাগানের কিন্তু মোটামুটি ডিফেন্সটা যথেষ্ট স্ট্রং। গোলকিপার যে আছে সেখানে কিন্তু বিশাল ক্যাথ, ইন্ডিয়াস নাম্বার 1 গোলকিপার বিশাল ক্যাথ তো থাকছে গোলে। এবং কিন্তু তার সঙ্গে মোহনবাগানের যে ডিফেন্স আছে, যা মাঝমাঠ আছে, যা অ্যাটাক আছে, যা উইং আছে, লিস্টার ম্যানবেরির উইং, তো দুর্ধর্ষ একটা কম্বিনেশন হতে চলেছে। ফার্স্ট ম্যাচে একটা বড় ব্যবধানে জয় হলেও হতে পারে এই ম্যাচে মোহনবাগানের। উল্টো দিকে কেরালা ব্লাস্টারের হয়তো ডিফেন্সটা এবছর আগের বছর ভালো ছিল, তাদের কিন্তু নুমা সাদুই ছেড়ে চলে গেছে, লুনা ছেড়ে চলে গেছে, অ্যাড্রিয়ান লুনা, তো এরকম অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আইএসএলের প্রতিটা ক্লাব থেকে ছেড়ে চলে গেছে। এবং যারা আছে অর্থাৎ তাদের কেরালার গোলকিপার কিন্তু আমার যতদূর মনে হয় খুব ভালো গোলকিপার, শচীন সুরেশ খুব একজন ভালো কিন্তু গোলকিপার এই শচীন সুরেশ, এবং সে আছেও এবছর। তো এই দিকগুলো তো ঠিকঠাক লাগছে, কিন্তু যতই তুমি বলো এই ম্যাচে কিন্তু সব থেকে বেশি যদি বলি এগিয়ে আছে, এগিয়ে কিন্তু 1 নম্বরে আছে মোহনবাগান। কারণ ফার্স্ট ম্যাচ এবং মোহনবাগান আজ থেকে কিন্তু প্র্যাকটিসটা শুরু করেন, এবং মোহনবাগানের কোচ কিন্তু আমাদের ভাই সার্জিও লোবেরা। তো সার্জিও লোবেরার আন্ডারে খেলা ফার্স্ট ম্যাচ, দুর্ধর্ষ কিছু আমরা কি পেতেই পারি মোহনবাগান সাপোর্টাররা। আমরা জানি শুরু থেকে এই সিজনটা আমরা আইএফএ জিতে শুরু করেছি, তো কনফিডেন্স কিন্তু টিমের মধ্যে থাকা দরকার এবং আছেও। তো এরপরে যদি লাইন আপ নিয়ে কথা বলি, কেরালার তো গোলকিপারে শচীন সুরেশ, কি ডিফেন্ডার আছে আমার এখনো পর্যন্ত জানা নেই, কেন আমি কিন্তু জানি না, যেটা জানি না সেটা নিয়ে জানি না, বেকার তর্ক করিও না ভিডিওর মধ্যে। কিন্তু যদি মোহনবাগানের বলি, মোহনবাগানের যা ডিফেন্স আছে না, অ্যালবার্দো, টম, দীপেন্দু, তারপরে হচ্ছে মেহতাব, এই ডিফেন্ডারগুলো কিন্তু এই সিজনে কাঁপাতে চলেছে। কেননা মেহতাব এবং যদি অ্যালবার্দো বা মেহতাব টপ দুজনকেই খেলানো হয়, একটা বিদেশি পেসও কিন্তু থাকবে আমাদের কাছে। এবং অন্যতম আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস, আমাদের কিন্তু ক্যাপ্টেন যবে থেকে টিমের অধিনায়ক হয়েছে তবে থেকে তো আমরা জিতেই যাচ্ছি, যে কাপ খেলি সেই কাপে খেলি। এবং এটা কিন্তু একটা বড় সুযোগ মোহনবাগানের কাছে যে আইএসএলটা জিতে নেওয়ার, এই সুযোগে আইএসএলটা নিজের ক্যাবিনেটে আরও একবার তোলা। তো দেখা যাক কি হয়। এবং এবছর দু একটা টিমও কিন্তু অ্যাড হয়েছে, দিল্লি অ্যাড হয়েছে, এবং হায়দ্রাবাদ টিম কিন্তু উঠে গিয়ে সেটা পাঞ্জাব হয়েছে। তো সব মিলিয়ে একটা ভালো দিক আছে আইএসএল থেকে। টিম খেলবে না, অতটা কম্পিটিটিভ হবে না অন্য বছরের মতো, যে মজাটা আসতো আইএসএল থেকে সেটা হয়তো আসবে না। যথেষ্ট ভালো ম্যাচ হবে বলে আমার ধারণা। তো চলো এবার তোমাদের কাছে আমাদের স্টার্টিং ইলেভেনে, অর্থাৎ প্রথম একাদশে কারা কারা সুযোগ পাচ্ছে, তো সেটা নিয়ে বিস্তারিত আপডেট দিই। তো ফার্স্টে আমি যাকে রেখেছি কিন্তু ভারতবর্ষের বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ, এবং মোহনবাগানের গোল পোস্ট কিন্তু আমি বিশাল ক্যাথকে সেটা ভাবতেই পারি না। এবং সঙ্গে ডিফেন্সে অ্যালবার্দোর সঙ্গে কিন্তু মেহতাবকে খেলিয়েছে। টম অ্যালবার্ট কিন্তু অ্যাজ আ ব্যাকআপ হিসেবে সেকেন্ড হাফে নামতে পারে যে কোনো কাউরি। এবং লেফট ব্যাকে আমাদের অধিনায়ক শুভাশিস বোস, ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড আগের বছর সে কিন্তু পেয়েছে আইএসএল খেলেই। এবং সঙ্গে কিন্তু ডান দিকে খেলিয়েছি আমি আমাদের সকলের প্রিয় অভিষেক সিং। কারণ আশিস রয়ের খেলা বলতে গেলে আমার সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না, তার ওপরে যাওয়া বা বল ভুলভাল দেওয়া, মানে এক্সেট্রা আমি ছেড়ে দিচ্ছি। এবং সামনে কিন্তু আমি খেলিয়েছি আপুইয়াকে এবং আনিরুদ্ধ থাপা। এই দুজনের কম্বিনেশন কিন্তু দুর্ধর্ষ হয়ে চলেছে। একজন ডিফেন্স করবে এবং একজন ডিফেন্সের সঙ্গে ওপরে বল বাড়াবে, তো এটা বেস্ট হতে পারে, দুজন ভালোভাবে খেলতে পারে মাঠে নেমে। এবং সামনে কিন্তু আমি খেলিয়েছি দিমিত্রি পেটাটস। মানে দিমিত্রিকে আই থিঙ্ক সার্জিও রোবেরার আন্ডারে নতুন একটা রূপে পেতে পারি আমরা দিমিত্রিকেও আমরা স্টার্ট করতে দেখতে পারি। আবার রবসান রবিনোকে কিন্তু আমরা স্টার্ট করতে দেখতে পারি অ্যাজ আ মিডফিল্ড, তাহলে কিন্তু আমরা খুব একটা অবাক হব না। কিন্তু অ্যাজ আ
অপশন যেহেতু দিবেতে এই মুহূর্তে একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগান ধরো, তো আমি এখানে দিবের থেকে খেলিয়েছি। লেফট উইকে কিন্তু লিস্টার ছাড়া আমি ভাবতেই পারি না। এবার যদি রবসানকে ধরো রাইট দিকে নামানো, কী করে নামাবে আমি জানি না, কিন্তু হয়তো নামালেও নামাতে পারে। সেক্ষেত্রে হয়তো মিডফিল্ডে দিবির থেকে বসিয়ে দিয়ে এখানে সাহালকে স্টার্ট করাবে। তো আমি প্লেন এটাই বেস্ট হতে চলেছে, তাই এটাই দিচ্ছি। তাই লিস্টার এবং ডাল দিকে মানবীর সিংয়ের ওপরে কেউ নেই, একমাত্র বেস্ট কিয়ানকে আই থিঙ্ক কিয়ান ব্যাকআপ থাকবে অ্যাজ এ মানবীর সিং। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন দুর্ধর্ষ। এই স্টার্টিং লাইন আপনি যদি মোহনবাগান কেরালা ব্লাস্টারের সঙ্গে শুরু করে, তাহলে আই থিঙ্ক ম্যাচটা জিতে যাবে। এখানে যেটা চেঞ্জ হলেও হতে পারে, সেটা হচ্ছে তোমার আমরা জানি মোরেনার আন্ডারে সবসময় আশিস রায় নামতো। আই থিঙ্ক সার্জিও লোবেরার আন্ডারে এটা না হোক, তাহলেই ভালো। কারণ আশিস রায়ের ভুলের জন্য কিন্তু মোহনবাগান অনেক বড় বড় ম্যাচ হেরে এসছে। তো এটাই বিষয়। তো এই হচ্ছে আমার স্টার্টিং লাইন অফ আইএসএলের ফার্স্ট ম্যাচ, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা থেকে মোহনবাগান কেরালা ব্লাস্টার, এবং আমার প্রেডিকশন মোহনবাগান 3 কেরালা ব্লাস্টার 0, অ্যান্ড বিশাল ক্যাচ ক্লিনশিট নিয়ে স্টার্ট করবে এই সিজন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না, এবং আজকের মতো এখানেই বাই, এবং যারা সকলকে জয় মোহনবাগান।